জানায় দেয়, এই বাদশা আমার, শুধু না বরং আপনি গাছের দিকে একটু তাকাবেন গো বাদশা। ওই গাছগুলো তাকায় দেখবেন একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল নাই, একটা ফলের স্বাদের সাথে আর একটা ফলের স্বাদের মিল নাই, একটা ফুলের ঘ্রাণের সাথে আরেকটা ফুলের ঘ্রাণের কোনো মিল নাই। বাদশারে আমার আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো মানে নেই, বরং রবের এই দুইটা মাখলুক নিয়ে যদি চিন্তা আরম্ভ করে দেই তখনই আমার বুঝে হয় এই দুনিয়াতে অটোমেটিক কিছু হয় না, এগুলার বানানেওয়ালা লালন পালন করতে একজন আছে, তারা সে মুসলমান, লালুয়া মাঝিদের মুসলমানেরা। আওয়াজ দাও, ওই স্রষ্টার নাম কি? আর জোরে বলেন কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন গেল, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বড় কেমনে হয় কালাল, আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়, ভাবি সবই এসব মহান প্রভুর দান, নত শিরি সিজদা করো ওহে মুসলমান, আমরা সবাই বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমে সই বুড়ি আঙুলের তীর, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी दुनिया के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बश, जिससे दुनिया अज खुदा का फिल बुदन कमाशु नुकरा हो पर जिंदुजा। এই দুনিয়া অটোমেটিক হয়ে যায় না, কে বানিয়েছে? জোরে বলেন সন্দেহ আছে? আল্লাহ পাক এই ব্যাপারে জানিয়ে দিলেন, বান্দারে কেউ বানায়নি, আমি আল্লাহ একা বানাইলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি রব, আমি আল্লাহ, যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নেই, দুনিয়াতে কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার যোগ্য আমার মাওলা ছাড়া কেউ নেই। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ হাইয়ুম, আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আবার আমি আল্লাহ চিরস্থায়ী। রে বান্দা, তুমি মারা যাবা, তোমার বাবা মারা গেল, তোমার পিতা মারা গেল, আসমানটা ভেঙে ধ্বংস হয়ে যাবে, জমিনটা ভেঙে ধ্বংস হয়ে যাবে, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, এমনকি যেই মালাকুল মউত পুরো দুনিয়ার রূহটাকে কবজ করবে, ওই মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও। আল্লাহ পাক আদেশ দিয়ে দিবে, এই মালাকুল মউত এতদিন পর্যন্ত দুনিয়ার সব মানুষের রূহটাকে তুমি কবজ করলা, আজকে অন্যজনের করবা না, বরং তুমি নিজেরটা নিজেই তুমি রূহ কবজ করে নিবা। ওই সময় মালাকুল মউত নিজের রূহ নিজে কবজ করে নেবে, মালাকুল মউত দুনিয়া থেকে বিদায় নেবে, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক জানায়া দিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক জানায়া দিলেন দুনিয়ার সমস্ত কিছু এই কুলের মাঝে, দুনিয়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে,
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ পাক জানায়া দিলেন হাসরের ময়দান আমি আল্লাহ যেদিন কায়েম করব ওদিন জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি হয়ে যাবে, এই জমিনে একটা কম্পন আমি আল্লাহ সৃষ্টি করায়া দিব। তখন মানুষগুলা বলবে এই জমিনের এমন কি হয়ে যায়? আল্লাহ পাক বলবে ওই মানুষগুলো দৌড়াবে, সব কবর থেকে উঠে পাগল পাড়া হয়ে যাবে, সবাই আরাফাতের ময়দানের দিকে দৌড়ায়া যাবে। বান্দারে হাসরের ময়দান কায়েম হওয়ার আগে দুনিয়াতে সব বানা হবে, তবে আমার আল্লাহ বাকি থাকবে। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে কি থাকবে না? থাকবে। আমি আর তুমি চলে যাব, দুনিয়ার বড় বড় লিডারেরা চলে যাবে, কিন্তু আমার মাওলা এমন খোদা, ওই রবের এত পরিমাণ পাওয়ার আল্লাহ জানায়া দিলেন বান্দা আল হাইয়ুম আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, আল কাইয়ুম আমি আল্লাহ চিরস্থায়ী। কোন একটা সময়ের জন্য আমি আল্লাহ লিড দিব এমনটা না, বরং সর্বাবস্থার জন্য আমি আল্লাহ লিডার হয়ে গেলাম। সমস্ত রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। কাউকে মাঝে মাঝে দিয়ে দিলাম, আবার কারো কাছ থেকে মাঝে মাঝে ছিনিয়ে নিলাম। দুনিয়াতে কাউকে মাঝে মাঝে সম্মান দিয়ে দিলাম, আবার কাউকে মাঝে মাঝে আমি আল্লাহ জিল্লুকে দিয়ে দিলাম। আল্লাহ কয় এটা হলো আমি রবের পরিচয়। এরপরে আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিমাণ পরিচয় বান্দা তুমি সূরা বাকারার আয়াতুল কুরসিতে 255 নম্বর আয়াতে একটু কোরআনটা খুলে খুলে আমার মাওলার একটু চিনে নাও। আল্লাহ পাক জানায়া দিলেন বান্দারে তুমি তোমরা জন্ম হয়ে যাও, তোমাকে নিগ্রহ করতে পারে, কিন্তু আমি আল্লাহ পরিচয় হলো লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন লা তাকুযুহু সিনাতুন, ওই রবের পরিচয় তোমরা জানো, যেই রবের তন্দ্রাও বিন্দু মাত্র পরিমাণ ধরে না, যেই রবের বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। তন্দ্রা আসলেই না নিদ্রা আসবে, আমার আল্লাহর তন্দ্রাও ধরে না, মানে জীবনে আল্লাহর আসে না। আল্লাহ তো নিদ্রা যাবে দুর্ভিপাত, আল্লাহ পাক ঘুমায় না। হযরত মুসা নবী আল্লাহর সাথে এত পরিমাণে কথায় বলে সিনাই পর্বতের তুর উপত্যকার মধ্যে দাঁড়াইয়া, সেই তুর পাহাড়ে আল্লাহ পাক মুসা নবীর ওই জায়গার মাঝে আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলল, সেই মুসা নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার মেয়েকে বিবাহ করে সঙ্গে নিয়ে যাওয়ার পথে 10 বছর শ্বশুরের গোলামি করে, এরপরে নিজের স্ত্রী নিয়ে যখন রওনা হয়ে গেল, দুইটা ছেলে সন্তান নিয়ে বিশ্বত আলোচনারে বাবা মাঝে মাঝে সূরা তাহা খুলবেন, মাঝে মাঝে সূরা কাসাস খুলবেন। এই দুইটা সূরা পড়লে বুঝবেন আল্লাহ পাক মুসা নবীর ব্যাপারে কোরআনে এত পরিমাণ বয়ান আল্লাহ করলেন, অন্য কোন নবীর ব্যাপারে এত ঘটনা আমার আল্লাহ বলেন নাই। সেই মুসা নবীর ব্যাপারে আল্লাহ এত পরিমাণে বিশ্ব কোরআনের মধ্যে ঝুঁকা দিলেন। ওই মুসা নবীকে আল্লাহ পাক যে পরিমাণ পরীক্ষা দিয়ে দিল নবুয়তের আগে, মুসা নবী ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে এত পরিমাণ পরীক্ষা নবুয়তের আগে দেয় নাই, একটা নবীকেও দেয় নাই। বরং নবুয়তের আগে আল্লাহ পাক মুসা নবীর 3টা পরীক্ষা দেয়া দিল। যদি কোনো সময় কোথাও আসি একটু মনে স্মরণ করে দিবেন, সরাসরি কোরআন থেকে ওই ব্যাপারে বলবো, তবে ওই দিকে যাওয়া আমার উদ্দেশ্য না, আমার মাকসাদ না। হযরত মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে কম না বেশি? বলেন তো, কম না বেশি? বলে বাপরে বাবা এত পরিমাণ বেশি, যার জন্য আল্লাহ পাকের লকবি দিয়ে দিলেন আল্লাহর কথাই তুমি কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতে 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 ওই যে সিনাই পর্বতে উপত্যকার পাশে উপরে দাঁড়ায় আল্লাহর কাছে খালি বারবার বারবার আল্লাহর একটা প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়, আবার প্রশ্ন করে উত্তর দেয়। বলবেন না সুবহানাল্লাহ? ওই ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মাঝে দিলেন ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাক মুসা নবীর সাথে এত পরিমাণে কথা বলে, যার কারণে ওনার লকবি আমরা
আমার আল্লাহ দিয়ে দিল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা নবীর লকব হয়ে গেল রূহুল্লাহ, হামজা নবীর লকব হয়ে গেল রাসূলুল্লাহ, নবিয়ুল্লাহ। আর অনেক লকব আছে যেরকম আদম শফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ। এভাবে প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ নিজের ব্যক্তিগত একটা লকব আল্লাহ দিয়ে দিলেন। মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে দাঁড়াইয়া এত পরিমাণে প্রশ্ন আল্লাহকে করে, একদিন আল্লাহরে জানায়া দেয়, আল্লাহ গো আমি মুসা অল্প কিছু জায়গা রাজত্ব আমি করি, এই রাজত্ব করতে যাইয়া আমার মাঝে মাঝে চন্দ্র চলে আসে, এরপরে অটোমেটিক আমি মুসা ঘুমায়া যাই, আমি মুসা চন্দ্র আসলে আমি অটোমেটিক নিদ্রায় চলে যাই, একটু ঝিমুনি আসলে আমি না ঘুমায়া পারি না, আমি কিছু মেষ চড়াই আমার সমাজের মধ্যে, আমার পাহাড়ের মধ্যে, আমার এলাকার মাঝে, আমি এই মেষগুলো চড়াইতে যাইয়া যখন একটু চন্দ্র আমার চলে আসে আমি অটোমেটিক ওই জায়গায় একটু সময় আমি ঘুমাইয়া নেই। আল্লাহকে মুসা নবী জানায়া দেয়, ও আল্লাহ আমি মুসা ছোট্ট একটা মেষ চড়াইতে যাই আমার ঘুম চলে আসলো রে আল্লাহ, কিন্তু আপনি আসমান ধারে চালান, আপনি জমিন ধারে চালান, দুনিয়ার সমস্ত কিছু আপনি আল্লাহ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার, এটাকে দেখাশোনা করার দায়িত্ব আপনার। আল্লাহ গো আপনার কিনের দেখাশোনা করতে যাইয়া বিন্দু মাত্র পরিমাণ ঘুম আসে না, একটু কি আপনার ঝিমুনি আসে না, ঝিমুনির পরে আপনি একটু আরামও করেন না, আপনি একটু ঘুমানো না, আল্লাহ পাক হাও বলে না, আল্লাহ পাক নাও বলে না। আল্লাহ মুসা নবীকে পরীক্ষা করার জন্য নিজের জবাব দেখা কাজের মাধ্যমে দিয়ে দিবে, যাতে করে মুসা নবী নিজেই বুঝতে পারে আল্লাহ ঘুমায় কি ঘুমায় না, যাতে করে ওই জবাবটা নিজেই পেয়ে যায়। আল্লাহ পাক দেখে বলে, ও মুসা যাও যাও, এই পাহাড় থেকে নেমে যাও, ও মুসা এই পাহাড় থেকে নেমা তুমি ওখানে যা একটা কাচের গ্লাস নিবা, আমি গ্লাস ভর্তি পানি নিয়া এরপরে পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইবা। আল্লাহ পাক মুসা নবীর আদেশ দিয়ে দিল, মুসা নবী পাহাড় থেকে নেমে এলো, এরপরে একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে যখন চূড় পাহাড়ে দাঁড়ায় গেল, আল্লাহকে জানায়া দিল, আল্লাহ পানি ভর্তি গ্লাস নিয়ে আপনার দরবারে আপনার নবী হাজির হয়ে গেল। আল্লাহ এবার কি করা লাগবে আমার জানায়া দেন। আল্লাহ মুসা নবীকে জানায়া দিল, মুসা রে এই পানিটা একটু দাঁড়াইয়া থাকো, কিছুক্ষণ সময় তুমি দাঁড়াইয়া থাকো। একটু পরে আল্লাহ পাক চন্দ্রে আদেশ দিয়ে দিল, আল্লাহ পাক চন্দ্রে বলল, হে চন্দ্রা আমার মুসারে তুমি এই মুহূর্তে ধরে ফেলবা। চন্দ্রা কথা মানে কার কথা মানে চন্দ্র তুমি আশরাফুল মাখলুকাত মানতে না পারো, আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত ছাড়া প্রত্যেকটা মাখলুক আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ জপে, কিন্তু আমরা তো কপাল করা, আমরা আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরেও ওই রবের গুণকীর্তন আমরা করতে পারি। হযরত মুসা নবীর হাতের মধ্যে দিয়ে দিল, এবার চন্দ্রায় বলল, এই চন্দ্রা তুমি আমার নবীর এই মুহূর্তে ধরে ফেলবা। যখন চন্দ্রায় আমার মাওলা আদেশ দিয়ে দিল, এবার মুসা নবী চন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, একটু জীবনীয় মুসা নবী চলে আসলো। একটু পরে আল্লাহ পাক এবার নিদ্রারে বলে, হ্যাঁ নিদ্রা তুমি পূর্ণাঙ্গ ভাবে আমার মুসা নবীকে ধরে গেল। চন্দ্রার পরে এবার মুসা নবী যখন ঘুম চলে আসলো, পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া হযরত মুসা নবীর হাতের মধ্যে কি একটা পানি ভর্তি গ্লাস, এই গ্লাস অবস্থায় যখন নিদ্রা হযরত মুসা নবীকে ধরে ফেললো, সঙ্গে সঙ্গে নিদ্রা আসার পরে ওই গ্লাসটা হাত থেকে পড়ে জমিনে পড়িয়া পাহাড়ের মধ্যে পড়ে, গ্লাসটা টুকরা টুকরা হয়ে গেল, পানিগুলো ছড়িয়ে ছিটিয়ে চলে গেল। মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জায়গা দেখে একটা গ্লাস আনার জন্য আমার মাওলা আমারে আদেশ দিয়ে দিল, আর এই গ্লাসটা আমি হাতের মধ্যে লইয়া আমার মাওলা বলল তুমি একটু দাঁড়ায় থাকো। এবার তো আমি এই গ্লাসটা নেওয়ার মাধ্যমে অল্প টাইমও আমি এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারলাম না, এটা কেমন হয়ে গেল, একটু বিব্রত বোধ করলেন, একটু লজ্জাও পেয়ে গেলেন। একটু লজ্জা পাইয়া সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ পাক জানায় দেয়, এই আমার নবী মুসা
মুসা, একটু আগে তুমি আমারে প্রশ্ন করেছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না, আমি আল্লাহরে তন্দ্রায় ধরে কি ধরে না, আমি আল্লাহরে নিদ্রায় ধরে কি ধরে না। ও মুসা, তোমার সাধারণ একটা গ্লাস আমি আল্লাহ তোমার হাতে দিলাম, তোমাকে বললাম কয়েক মিনিট এটা ধরে রাখার জন্য। মুসারে তন্দ্রার কারণে এই গ্লাসটা হাতের মধ্যে রাখতে পারো নাই, নিদ্রার কারণে তোমার হাত থেকে এই গ্লাসটা জমিনে পড়ে গেল, গ্লাসটা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে গেল রে মুসা। ও মুসারে, তন্দ্রার কারণে একটা গ্লাস তুমি ধরতে পারো না, আমি আল্লাহ এই বিশাল আসমানের মালিক, আমি আল্লাহ এই বিশাল জমিনের মালিক রে মুসা। এই জমিনে আমি আল্লাহর কত মাখলুক আছে জানো, এই মাখলুকেরা আমি রবের জন্য কি পরিমাণে পাগল করা হয়ে যায় রে মুসা। আমি আল্লাহকে বিপদে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে মুসিবতে পড়ে ডাক দেয়, আমি আল্লাহরে আমার বান্দারা রাত গভীরে চোখের পানি ফেলে কাঁদে, মালিক আমার জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আমার বান্দা যখন আমি আল্লাহরে বারবার বলে মুসারে ওই রাত বিরাতে যদি আমি আল্লাহ তন্দ্রাচ্ছন্ন হইয়া একটু যদি ঘুমাইয়া যাই তাহলে আমার বান্দাদের কি উপায় হয়ে যাবে। আমি আল্লাহ তো আমার রহমতের কারণে দুনিয়াতে বান্দাকে বাঁচায় রাখলাম, আমার যে বান্দারা এই দুনিয়াতে আমি রবের বিন্দু মাত্র পরিমাণ রহমত পাবে না, কোন কাফের বাঁচতে পারবে না, কোন মুশরিক বাঁচতে পারবে না, কোন হিন্দু বাঁচতে পারবে না, কোন বৌদ্ধ বাঁচতে পারবে না, কোন মুসলমানও বাঁচতে পারবে না। এক কথায় রহমত দুই প্রকার, একটা রহমতে আম আর একটা হলো রহমতে খাস। রহমতে আম কোনটা? বলে যেই রহমতটা আল্লাহ পৃথিবীতে জড়ায় ছিটে দিয়ে দিলেন, সেই রহমতের কারণে কাফেরেরা বাঁচে, সেই রহমতের কারণে হিন্দুরা বাঁচে, সেই রহমতের কারণে বৌদ্ধরা দুনিয়াতে বাঁচতে পারে, সেই রহমতের কারণে দুনিয়াতে সমস্ত মুশরিকেরা পর্যন্ত বাঁচতে পারে। আর একটা হলো রহমতে খাস, এই রহমতে খাস আল্লাহ হিন্দুরে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো বৌদ্ধরে দেয় না, এই রহমতে খাস আল্লাহ কোনো নাসারাকে দেয় না, এই রহমতে খাস আমার মাওলা কোনো মুশরিকের দেয় না, এই রহমতে খাস একমাত্র আমার মাওলা ওই বান্দাদের দেয় যেই বান্দা এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রবের তাওহীদের বাণী যারা প্রচার করে, আমার রবের তাওহীদ একত্ববাদের কথামালাগুলো যারা অন্তরে লালন করে, আল্লাহ পাকের রহমত এদের জন্য খাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে রহমতটাকে দুই প্রকারে ভাগ করেছেন, একটা রহমতে আম আর একটা রহমতে খাস। মনে রাখবেন, পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহ পাকের রহমত ছাড়া এক সেকেন্ড পরিমাণ বাঁচতে পারে এটা কিন্তু আল্লাহ পাকের রহমত না থাকলে বাঁচতে পারবে না। ওটা খাওয়াই কে? জোরে বলেন কে? কে খাওয়ায়? একটা বৌদ্ধ কে খাওয়ায়? খ্রিস্টান কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ায়। আল্লাহ পাক ওয়াদা বদ্ধ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক নিজে ওয়াদা বদ্ধ আসমানের নিচে জমিনের উপরে সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা দায়িত্ব সমস্ত কিছু আমি আল্লাহর হাতে, দুনিয়ার কোনো ব্যক্তির হাতে আল্লাহ পাক দেয়। আল্লাহ যদি রিজিকের ব্যবস্থাটা দিয়ে দিত ডোনাল্ড ট্রাম্পের হাতে, ডোনাল্ড ট্রাম্প যেই সময় ক্ষমতাধর বাবার আমল হইত, জো বাইডেনের বিন্দু মাত্র পরিমাণ কোনো খাবার দেওয়া হবে না, ওর খাবার বন্ধ করে দাও, ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ পাক যদি রিজিকের ব্যবস্থা, রিজিকের
আল্লাহ যদি জুবাইরের হাতে দিয়ে দেয় বর্তমানে ওর ক্ষমতা, তারপর কিছু বলতো জোনালকে মেরে না কয়ে মেরে ফেলো, তো অটোমেটিক আমি একাই নেতা হয়ে যাব, আমি একাই লিডার হয়ে যাব। আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতের মধ্যে যদি আমার মাওলা একটু রিজিকের দায়িত্বটা যদি আল্লাহ দিয়ে দিত, তাহলে ওনার বিরোধিতা যারা করে এদের রিজিকের তার আমার ওই শেখ হাসিনা বন্ধ করে দিত, প্রধানমন্ত্রী বন্ধ করে দিত। খালেদা জিয়ার হাতে যদি দিয়ে দিত যে তোমার হাতের মধ্যে রিজিকের দায়িত্ব বা দিয়ে দিলাম, তো ওনার বিরোধিতা যারা করে উনি বলতো যারা আমার বিরোধিতা করে রিজিক দেওয়া হবে না রে বাবা। কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ রিজিকের দায়িত্ব বা দুনিয়ার কাউরে দেই নাই, বরং একজনের হাতে আমি আল্লাহ রেখে দিলাম, আমি হলাম সে আল্লাহ। আমার হাতের মধ্যে সমস্ত রিজিকের দায়িত্ব, আমি আল্লাহ দুনিয়ার কোন নেতার হাতে এটা দেই নাই। কার হাতে? জোরে বলেন। হিন্দু আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের রিজিক খেয়ে বাঁচে, আল্লাহ সবাইকে খাওয়া, কাউরে রিজিকের কারণে ফলে আল্লাহ মারে না। তবে দুনিয়াতে এই পরীক্ষার হলে যারা আল্লাহকে রাজি করে চলতে পারে, আল্লাহ এদের জন্য আখিরাতে একটা প্রতিদান রাখছে। ওই প্রতিদানের নাম কি? বলে না কি? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করা লাগবে ওই কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন, আবার পড়েন আমি। আপনারা কি রাগ করতেছেন নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ পাক জানায় দিলেন আমি আল্লাহর তোমরা ধরে না, নিদ্রাও ধরে না রে বান্দা, বিন্দু মাত্র পরিমাণ জীবনীও নাই, আল্লাহর নিদ্রাও নাই। এই সিরাজগঞ্জ তারাস এলাকার মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুনিও রে বাবা। আল্লাহ পাক নিজের পরিচয় গুলো কেমনে দিয়া দেয়, আল্লাহ পাক এই ব্যাপারে জানায় দেয় লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর মানে আল্লাহ পাক জানায় দিলেন আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছু যা আছে সব আমার মাওলার জন্য হয়ে যায়। আল্লাহর গুণগান গায়। আমগো বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের মধ্যে নীলতিমি আছে, ওই নীলতিমিগুলা আমার মাওলার গুণগান গায় কি গায় না? আমার মাওলার জিকির করে কি করে না? এ বান্দারে দুনিয়ার সমস্ত মানুষেরা, দুনিয়ার সমস্ত প্রাণীরা আমার মাওলার গুণগান গায়, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত হইয়া আমার মাওলার গুণগান আমরা গাইতে পারি না। আমরা রবের কথাগুলো মাইনা চলতে পারি না, আল্লাহ কোরআনের আদেশগুলা আমরা মাইনা মাইনা চলতে পারি না। আল্লাহ পাক যা নিষেধ করে জানিয়ে দিলেন তা থেকে নিজেকে বিরত রেখে চলতে পারি না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন তুমি তোমার বউকে ঘরের মধ্যে রাখবা, কিন্তু আমি বউটারে ঘরে রাখলাম না, বরং ওই নারীটাকে কেমনে ঘর থেকে বের করা লাগবে আমি চিন্তা নিয়ে আগে গেলাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার ঘরের নারীরা তোমার সম্পদ, কশিনকালেও তুমি মহিলাটাকে অন্য কাউরে দেখাবা না, একটা পরপুরুষকে কশিনকালেও তোমার বউকে দেখবে না, তোমার বউকেও তুমি দেখাবা না। কিন্তু এখন তো এমন একটা ট্রেন্ড হয়ে গেল, কেমন জানি হয়ে গেল, আমগো দেশে একটা বিয়া যদি করতে পারে, বিয়া কইরা দেখবেন একটা মন সুন্দর করে বানায়, তুই মঞ্চের মাঝে নিজের বউটারে সাজায় গুজে আই না, এবার নিজের সুন্দর করে বসে বউটারেও পাশে সুন্দর করে বসায়, এবার দুইজনই কি সুন্দর করে করে কথা বলে হাসি তামাশা করে। এরপরে সবাই জানায় দেয়, একটা ফেসবুকে পোস্ট দিয়ে জানায় দেয় আমি এখন কট মেরি, আমি একটা বিয়া করলাম, একটা সুন্দরী রমণী আমার ঘরের মধ্যে আনলাম। এই যুবকেরা তোমরা বলো তো তোমাদের ভাবি দেখতে কেমন? কি আছে না নাই? আছে না নাই? দেখো তো যুবকেরা, দেখো তো আমার ফ্রেন্ড সার্কেলের লোকেরা তোমাদের ভাবি দেখতে কেমন? ওদিকে কমেন্টে লেখে ওরে ভাই রে ভাই আপনি ভাবি রে ভাই জিতছেন, মাশাআল্লাহ, ওয়াও, আরে কি কমেন্ট! এমন মনে করে ওরে বাপ রে বাপ এদিকে তো বিয়া করলাম, বউয়ের ছবিটা চাইলা যে পরিমাণ লাইক করেছি, এত ইতিপূর্বে তো আমি আমার ছবি দিয়া কিন্তু মাত্র পরিমাণ মাসে লাইকই করে না, এখন অ্যাকচুয়ালি বউয়ের ছবি দেওয়ার পরে লাইক তো বেড়ে গেল। মাথার মধ্যে শয়তান ছাপায়া ধরলো, শয়তান ঢুকায়া দিল, তুই তোর মাধ্যমে লাইক পাবি না, বউ দিয়ে ব্যবসা করলে লাইক হয়ে যাবে।
এবার দেখবেন অনেকে বউ কেমনে চলে, কেমনে হাঁটে, কেমনে ডানে যায়, কেমনে বামে যায়, বউ কেমনে ঘুমায়, বউ সকালবেলা কি দিয়া খাবার খায়, দুপুর বেলা কি দিয়া খাবার খায়, রাতের বেলা কেমনে চলে, বউয়ের জন্য কি বাড়ি বানাইলো, বউকে কিভাবে নিয়ে গেল, বউয়ের চেহারাটা দেখতে কেমন হয়ে যাবে, বউ কি টিকটকার হলো কি হলো না। দেখবেন বউয়ের লাইফস্টাইল নিয়ে এবার অনেক স্বামী আছে নিজে ইনকাম করার জন্য একটা পেজ খুলে কাপড় ব্লগ বানায় আর নিজের বউটারে মানুষের দেখায়, ওদিকে মানুষ কমেন্টে আইসা ওয়াও ওয়াও লেখে। এমন কিছু বেয়াক্কল যুবক আছে না না? তোমার বউ তোমার জন্য সম্পদ করে থাকবে, তুমি তোমার ওয়াইফকে বলো ও বউ তুমি সাজার মতো সাজো, যেমন খুশি এমন সাগরে বউ, এরপরে সেই যে আমার সামনে আসবা, তুমি তোমার বউরে দেখবা, ছবি তুলবা, নিজের মোবাইলে নিজে রাখবা, হাজারবার দেখো, কোনো অসুবিধা নেই, ওখানে রহমত আছে, বরকত আছে। তবে আরেকজনের দেখানোর কোনো মানে নেই রে বাবা, ওটাতে বরকত হবে না, ওটাতে রহমত হবে না। আমরা চট্টগ্রামের একজন মানবিক যুবক আছে যার নাম হলো ফারাজ করিম চৌধুরী। ওনার এলাকার ওনার বাবাও বড় এমপি, অনেক পরিমাণে ক্ষমতা, অনেক ভালো মনেরও মানুষ। এই যে কয়েকদিন আগে চট্টগ্রামের রাউজানে আমার প্রোগ্রাম ছিল, ওনার বাবা ওই প্রোগ্রামের গান দিদি আমার আগে সুন্দর করে বক্তব্য দিয়ে দিল। ওই যুবকে এমন কোন যুবক নেই তোমরা ছিল না, সিলেটের বন্যায় তিনি নিজে অগ্রগামী হয়ে গেল, বঙ্গবাজারে দোকানগুলো পুরে পুরে যখন সরকার হয়ে গেল উনি নিজে অগ্রগামী হয়ে গেল। শুধু তাই না রে বাবা, ওনার গুণের কোনো শেষ নাই। আমরা ফিলিস্তিনি মুসলমানেরা বিপদে পড়ার পরে মানুষের কাছ থেকে বিকাশে নগদে বিভিন্ন সাহায্য দেওয়ার মাধ্যমে সহযোগিতার হাত বাড়াইয়া দিল। এজন্য ওলামায়ে কেরাম ওনারে মহাব্বত করে, ওনারেও ভালোবাসে। কয়েকদিন আগে একটা সুন্দরী রমণী বিয়া করলো, এবার এই রমণীটায় যেমনি ওকে আমার ফেসবুকে দেওয়া লাগবে, আমি এজন্য ওই গতকালকের প্রোগ্রাম আপডেট জানাইলাম, আজকে ওই প্রোগ্রাম থেকে আপডেট জানাইলাম। আমাদের বয়ানগুলো অনেকের কাছ পর্যন্ত চলে যায়, অনেকের কান বরাবর যায়। আমি জানাই দিলাম ও ফারাজ করিম চৌধুরী, আপনাকে বাংলাদেশের মানুষেরা যুবকেরা এত পরিমাণে ভালোবাসে, উলামায়ে কেরাম আপনার সম্মান করে শ্রদ্ধা করে আপনাকে মর্যাদার আসনে আসীন করার জন্য রাত পাগল বাড়া হয়ে যায়। আপনার আমিও মহাব্বত করি, উলামায়ে কেরাম মহাব্বত করে। তবে বিয়ের পরে বউয়ের ছবি ফেসবুকে দেওয়া হালাল না হারাম? হালাল না হারাম? আপনার বউ আরেকজনে দেখে মজা নিতে হবে না, আপনার বউ আরেকজনে দেখার পরে গুনাহের দিকে অগ্রগামী হয়ে যাবে, এটা তো হবে না। এর একটা দায়বা আপনারও নেওয়া লাগবে। ফারাজ করিম চৌধুরী, আপনাকে আবদার জানাইলাম, আপনার বউকে নিয়ে আপনি কোনো ছবিতে আসবেন না, কোনো ব্লগে আসবেন না, কোনো ভিডিওতে আসবেন না। আল্লাহ পাক পুরো বাংলাদেশে যেই পরিমাণ দামি আপনারে বানাইলো, অটোমেটিক আল্লাহ এর চাইতেও দামি আপনারে বানাইতে পারে, ঠিক কিনা? আমরা যে বিয়ে করলাম, আমরা বউরে যে দুনিয়ার মানুষ দেখে নাই, এজন্য কি গুনাহ হইল নাকি? দাম কমছে নাকি? দাম কমে নাই। ঘরের বউ ঘরে থাকবে, ও সম্মান, ওরে মায়া করবেন, আদর করবেন, ঘরে থাকবে, যা লাগবে কিনে দিবেন, ঘরে কাজ করবে, আল্লাহ পাকের আইন কানুনগুলো মানবে, ঘরে জায়গা জায়গা নামাজ পড়বে, যাকাত ফরজের যাকাত প্রদান করবে, আল্লাহ রাসূলের ইতিবাত করবে, স্বামীর খেদমত করবে, নিজের সতীত্বের হেফাজত রাখবে, পর্দায় চলবে। এটি শুধুই কাফি। ঘরের মধ্যে থাকলে আর কি লাগে? আপনি দিবেন তার যা লাগবে, তাকে নিয়ে ব্লক করার দরকার কি? এখান দিয়ে যা ইনকাম করবেন সমস্ত টাকা পয়সা হারাম। আপনি একটা বউ দিয়ে বিজনেস করা আর কি করছেন? আল্লাহ সমস্ত অশ্লীল ব্লগারদের থেকে আমাদের ইয়াং সোসাইটিকে হেফাজত করেন। সকলেই পড়ি আমিন। আচ্ছা জোরে পড়ে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন নাকি আপনারা? মনে রাখবেন, আমরা মানুষেরা আশরাফুল মাখলুকাত, আমরা দামি, আল্লাহ পাক আমাদেরকে সম্মানী বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহকে এত পরিমাণ গুণ কীর্তন করতে
করতে পারি না। আল্লাহ শুকর আমরা এত পরিমাণ করতে পারি না যতটুকু পরিমাণ করে অন্যান্য মাখলুকেরা। আমরা ওই সমস্ত কিছু আমরা পারি, অথচ আল্লাহ আমাদের বিবেক দিচ্ছেন আমরাই বেশি করার 50 কিলো, কিন্তু আমরাই পারি না। আসমানের নিচে জমিনের উপরে সমস্ত কিছুর প্রশংসা, তাসবিহ, জিকির সমস্ত মাখলুকেরা করে কার? আরো জোরে বলেন না কার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসি পর্যায়ে আল্লাহ পাক জানায় দিলেন বান্দারে, কে আছো এমন বান্দা, কে আছো এমন আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছো এমন হাসরের ময়দানে আল্লাহ পাকের অনুমতি ছাড়া তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করবা, আরেকজনের ব্যাপারে শাফাআত করবা। কে আছো এমন? দুনিয়াতে এমন কেউ নাই যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে, কেউ পারবে না। হযরতে আদম নবী পারবে না। সমস্ত উম্মতেরা বুখারী শরীফের বর্ণনা, সমস্ত উম্মতেরা সমস্ত নবীর কাছে যাবে, সব নবী নাফসি 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 বলবে। একটা নবীও কোনো ফায়দা কারণ করতে পারবে না, কিছু বিন্দু মাত্র পরিমাণ উপকার করতে পারবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী আমার, তোমার আমার জন্য এত পরিমাণে উপকারী হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীরে এত পরিমাণে ক্ষমতা পাওয়ার দিয়ে দিলেন। রাহমাতুল লিল আলামিন আরশের নিচে যাইয়া মাকামে মাহমুদ নামক জায়গা, ওই জায়গায় নবী সিজদায় পড়ে পড়ে আমার মাওলার দরবারে কান্না করবে, ও দয়ার মালিক আমার উম্মতের হাসরের ময়দানে কি উপায় হবে? আমার উম্মত একটা যেন জাহান্নামে না যায়, উম্মতেরা জান্নাতে চলে যাবে। এই ব্যাপারে রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, ও নবী আর কান্না করার দরকার নাই, নবী এবারে একটু মাথা উঠান, যাকে মন চায় আমার ক্লোজ ক্লোজ নিরপরাধ বান্দাদেরকে নিয়ে নিয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়ে মন চায় নবী গো সিজদা থেকে মাথা উঠাইয়া যারে মন চায় পরে নিয়া জান্নাতে চলে যা। শুধু তাই না, হযরত আবু হুরায়রা বর্ণনা রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, একদিন আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তি আমি নবীর দরবারে দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। কয়টা প্রস্তাব? সবাই বলে দুইটা প্রস্তাব নিয়ে নবীর দরবারে হাজির হলো। এক নাম্বার প্রস্তাব হলো, ও পয়গম্বর আপনার উম্মতের মাঝে অর্ধেক উম্মতদেরকে মাফ করে বিনা হিসাবে জান্নাতে যাওয়া হবে। আপনি কি প্রস্তাব গ্রহণ করবেন? নাকি দুই নাম্বার প্রস্তাব হলো আপনাকে আল্লাহ পাক সুপারিশের ক্ষমতা দিয়ে দিবে, যারে মন চায় তারে নিয়ে আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন। রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিল, এই বান্দারে তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, এই ফেরেশতা তুমি আল্লাহর কাছে গিয়া জানাইয়া দাও, দুইটা প্রস্তাব আমি গ্রহণ করব না, একটা প্রস্তাব আমি গ্রহণ করে নিলাম। আমার উম্মতের মাঝে 50% উম্মতেরা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ যদি আমারে একটা সুপারিশের ক্ষমতা যদি আল্লাহ দিয়া দেয়, আমি নবী হাসরের ময়দানে আমার উম্মতদেরকে চিনব, এদেরকে দেইখা দেইখা নির্বাচন করে করে আমি নবী এই জাহান্নামী উম্মতদেরকে জান্নাতে ঢুকাইয়া দিব। নবী ওই দুইটা প্রস্তাবের মাঝে একটা গ্রহণ করে নাই, একটা করে নাই, আরেকটা করছে। একটা হলো অর্ধেক উম্মতেরা জান্নাতে যাবে বিনা হিসাব, এটা গ্রহণ করবেন নাকি আপনাকে সুপারিশের ক্ষমতা দেওয়া হবে এটা গ্রহণ করবেন? নবী গ্রহণ করেছি কোনটা? সুপারিশের ক্ষমতা আল্লাহ আপনি আমাকে দেন। এজন্য সমস্ত নবীর উপরে আল্লাহ পাক নবীর মর্যাদা দিয়েছেন, এমনকি রাহমাতুল লিল আলামিনকে সুপারিশের ব্যাপারেও হাসরের ময়দানে পারমিশন দেওয়া হবে। একটু চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। শুধু তাই না, রাহমাতুল লিল আলামিন হাদিসে আরো জানায় দিলেন, আল্লাহ পাক এই দুনিয়াতে সমস্ত আম্বিয়া রাসূলদেরকে আমার মাওলা দুনিয়াতে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, এরা যে কোনো সময় যে কোনো টাইমে যে দোয়াটা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেবে। মানে একটা দোয়া আল্লাহ এবারে দিয়ে দিলেন, একটা
পারমিশন দিয়ে দিলেন আপনি যে কোনো টাইমে যাকে যে কারো বিরুদ্ধে যখনই আপনি বলবেন আমি আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিতে পারি। আল্লাহ সমস্ত নবীকে দেওয়ার পরে মুসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে ঈসা নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে দাউদ নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল, হযরতে সুলাইমান নবী এই সুযোগটা কাজে লাগায়া দিল। কিন্তু আমার পয়গম্বর এই সুযোগটারে নবী কাজে লাগায় নাই। নবী সুযোগটারে উম্মতের জন্য পরিপূর্ণ রিজার্ভ করে আমার নবী রেখে দিল। নবী আমার বলে এই দুনিয়াতে আমি নবী আল্লাহর পক্ষ থেকে একটা ক্ষমতা পেয়ে গেলাম, যখন আমি যেভাবে বলবো আল্লাহ পাক আমি নবীর দোয়া কবুল করে নেবে। কিন্তু আমার উম্মতের বেলায় আমি দুনিয়াতে কাজে লাগাই নাই, এই দোয়াটা আমার উম্মতের জন্য মায়া করে আমি নবী রিজার্ভ করে রেখে দিলাম। হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন একটু বিপদে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমি নবী এদেরকে ধইরা ধইরা মুশরিক ব্যতীত সবাইকে ধইরা জান্নাতে নিয়ে যাব। হাসরের ময়দানে সুপারিশ করা হবে, আমার পয়গম্বর সুপারিশ করবে। এক নাম্বার সুপারিশ করা হবে দুনিয়ার সমস্ত মানুষের জন্য সুপারিশ, এটা এক নম্বরে করা হবে। দুই নম্বরে সুপারিশ করা হবে ওই সমস্ত মুমিনদের ব্যাপারে যে মুমিনের জন্য জান্নাতে কনফার্ম হয়ে গেল, এদের ব্যাপারে সুপারিশ করা হবে। দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকায়া দেন। এটা সুপারিশের দুই নাম্বার স্তর হাসরের ময়দানে। তিন নাম্বার স্তর হাসরের ময়দানে কেমন করে বাবা একটু মনোযোগের কান লাগাইয়া শুনো। মিজানের দাড়ি পাল্লায় হাসরের ময়দানে বান্দা যখন উঠবে, মিজানের দাড়ি পাল্লায় যাওয়ার পরে একজনের বাম হাতের মধ্যে আমলনামা চলে আসলো, ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা কনফার্ম হয়ে গেল। জাহান্নামে যাবে যাবে এটা ভাব হয়ে গেল। ওই সময়ে আল্লাহ পাক কিছু নবী, কিছু ওলি, কিছু উলামা, কিছু সুহাদা এদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিবে, তোমাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিয়ে দিলাম।